কলেজ লাইফে রিলেশনশিপ করা উচিত কি উচিত নয়? ফিজিক্যাল রিলেশনশিপ কি মেন্টাল ফোকাস নষ্ট করে? কম মার্কস পাওয়া মানে কি জীবন শেষ? সোশ্যাল মিডিয়া কি আমাদের পড়াশোনার ক্ষতি করে? স্টুডেন্ট লাইফে এই ধরনের প্রশ্ন আমাদের সবার মাথাতেই ঘুরতে থাকে। তাই আজকের এই ভিডিওটিতে আমি এমন 6টি প্রশ্ন ও তার উত্তর সম্পর্কে আলোচনা করব যা আপনার ভুল ধারণা ভেঙে দেবে এবং আপনার জ্ঞানকে বৃদ্ধি করবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রশ্ন নাম্বার 1, সোশ্যাল মিডিয়া কি আমাদের পড়াশোনার ক্ষতি করে? উত্তরটা হলো না। সোশ্যাল মিডিয়াতে যদি আপনি ভালো ক্রিয়েটরদের ফলো করেন তবে এটা আপনাকে আরো যোগ্য বানাবে, আপনার জ্ঞানের বৃদ্ধি ঘটাবে। স্পিরিচুয়ালিটি, সায়েন্স, টেকনোলজি, পলিটিক্স, জিওপলিটিক্স সবকিছুর নলেজ আপনি এখানে পেয়ে যাবেন। তবে হ্যাঁ, ইনস্টাগ্রাম ও ফেসবুকের মতো স্ক্রোলিং অ্যাপস ব্যবহার না করাই ভালো। রিল এবং শর্টস কম দেখবেন। আর সোশ্যাল মিডিয়ার অশ্লীলতা থেকে যদি আপনি একটু বেঁচে যান তাহলে সোশ্যাল মিডিয়াই আপনাকে এমন উচ্চতায় পৌঁছে দেবে আপনি ভাবতেই পারবেন না। তবে এখানে একটা ওয়ার্নিং, আপনার বয়স যদি 12 থেকে 16 মধ্যে হয়ে থাকে তাহলে ফোন থেকে একেবারেই দূরে থাকুন। এই বয়সে সোশ্যাল মিডিয়া আপনার উপকারের তুলনায় ক্ষতি বেশি করবে, তাই সাবধান থাকবেন এবং সোশ্যাল মিডিয়াকে ভালোভাবে ব্যবহার করবেন। প্রশ্ন নম্বর 2, কলেজ লাইফে রিলেশনশিপ করা উচিত কি নয়? উত্তরটা হলো হ্যাঁ, কলেজ লাইফে রিলেশনশিপ করা উচিত। তবে আপনাদের দুজনকে যথেষ্ট ম্যাচিউর হতে হবে। একে অপরের বন্ধু হয়ে থাকবেন, যেন আপনারা কাপল কম বন্ধু বেশি মনে হয়। আপনাদের ইন্টারেস্ট সেম থাকলে রিলেশনশিপ আরো গভীর হবে। এখানে সবাই যে ভুলটা করেন, ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলে কিংবা চ্যাটিং করে নিজেদের সময় নষ্ট করা, এটা করবেন না। নিজেরা নিজেদের আশ্বাস দিন একসাথে থাকার, আর নিজেদের পড়াশোনায় বেশি সময় দিন। দেখবেন আপনাদের রিলেশন আটুট থাকবে। কিন্তু যদি দেখেন আপনার পার্টনার টক্সিক, সেলফ রেসপেক্ট হারাতে শুরু করেছেন, প্রচুর সময় নষ্ট হচ্ছে, ওভার থিঙ্কিং হচ্ছে, তবে এই ধরনের রিলেশনশিপ থেকে বেরিয়ে আসবেন। প্রশ্ন নাম্বার 3, পড়াশোনা করলেই কি জীবনে সফল হওয়া যায়? উত্তরটা হলো না। পড়াশোনা করলেই যে আপনি জীবনে সফল হবেন এর কোনো গ্যারান্টি নেই। পড়াশোনা আসলে আপনাকে একটি উন্নত মাইন্ডসেট ডেভেলপ করতে সাহায্য করবে, আপনাকে ডিসিপ্লিন শেখায়, যা আপনাকে সাকসেস হতে সাহায্য করবে। তবে পড়াশোনা করব তারপর সরকারি চাকরি করব এই মানসিকতা থেকে বেরিয়ে আসুন। আপনি পড়াশোনার পাশাপাশি একটা বা দুটো স্কিল অবশ্যই শিখবেন, যেমন ভিডিও এডিটিং, এআই, গ্রাফিক্স ডিজাইনিং। মার্কেটে এই সকল স্কিলগুলি ডিমান্ড অনেক বেশি। এছাড়াও শুধুমাত্র কলেজের বইতে সীমাবদ্ধ থাকবেন না, বিজনেস সম্পর্কে নলেজ গেইন করুন, সবকিছু এক্সপ্লোর করুন এবং শিখতে থাকুন, তবেই জীবনে সফল হবেন। প্রশ্ন নাম্বার 4, ইন্ট্রোভার্ট হওয়া কি উইকনেস? উত্তরটা হলো না। তবে আপনাকে সব জায়গায় চুপ থাকলে চলবে না, নিজের অধিকারের জন্য কথা বলতে হবে। ঠিককে ঠিক আর ভুলকে ভুল বলার সাহসিকতা আপনার মধ্যে থাকতে হবে। আর লোক কি ভাববে এই মানসিকতা থেকে একেবারেই বেরিয়ে আসুন। সমাজে সবাই নিজেকে নিয়েই ব্যস্ত, কেউ কাউকে নিয়ে কিছু ভাবছে না। প্রশ্ন নাম্বার 5, ফিজিক্যাল রিলেশন কি মেন্টাল ফোকাস নষ্ট করে? এই প্রশ্নের উত্তরটা হ্যাঁ কিংবা নাতে দেওয়া সম্ভব নয়। অনেক গবেষণায় দেখা গেছে 60 থেকে 70% মতন তরুণীরা এটা স্বীকার করেছেন যে ফিজিক্যাল রিলেশনের ফলে তাদের পড়াশোনায় অনেকটা ক্ষতি হয়েছে। তবে আমি আপনাকে বলবো এখন এইসবে একদমই পড়বেন না। এখন বন্ধুর মতো থাকুন, নিজেদেরকে সময় না দিয়ে নিজেদের পড়াশোনায়, নিজেদের কেরিয়ারে সময় দিন এবং এর ফলে আপনাদের সম্পর্ক আরো ভালো হবে এবং ইন ফিউচার আপনাদের এই রিলেশন নিয়ে কোনো রিগ্রেট থাকবে না। প্রশ্ন নাম্বার 6, অ্যাডাল্ট কন্টেন্ট অ্যাডিকশন কি মেমোরি পাওয়ার দুর্বল করে? উত্তরটা হলো হ্যাঁ, তবে ভয় পাওয়ার কোনো দরকার নেই। নিজেকে একটু নিয়ন্ত্রণ করুন, সস্তার জিনিস থেকে দূরে থাকুন আর ভালো কন্টেন্ট কনজিউম করুন এবং ধ্যান করুন, তাহলেই আপনার মেমোরি পাওয়ার আবার আগের মতো হয়ে যাবে। আর একটি বাড়তি প্রশ্ন যা অনেক যুবক যুবতীদের মাথায় ঘুরতে থাকে তা হলো, রাত জেগে পড়া ভালো নাকি সকালে? এটা পুরোপুরি আপনার শরীরের উপর নির্ভর করে। কিছু মানুষের শরীরের সিস্টেমটা এমন হয় যে তারা রাতে ইজিলি জাগতে পারে এবং রাতে কাজগুলি তাদের মাইন্ড বেশি শার্প হয়। আবার কিছু মানুষ আছে যাদের সকালে পড়লে মাইন্ড বেশি শার্প হয়। তাহলে আপনি যখন পড়াশোনা করতে কমফোর্টেবল তখনই পড়াশোনা করুন। কারো দেখে আপনি যদি পড়ার সময় চেঞ্জ করেন তাহলে আপনার লাভের তুলনায় ক্ষতি বেশি হবে।